ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله আওয়াজ হচ্ছে না? আমি তো বুঝি না, একটু ঠিক করে দেন। আওয়াজ হচ্ছে না? أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتؤمنوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. وقال النبي صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام. আমরা দুরূদ শরীফ পড়ি, জবান খুলে ভক্তি করে অন্তরস্থল থেকে পড়ব দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদের ইয়াউমুল জাযা পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহে হাজির হতে বলেছেন। আমরা আসতে পেরেছি বা আসছি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, এজন্য শুকর করি পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি আজকে তো নাকি বেজার? খুশি না? আজকে যারা বেজার মুখ করে রাখবে, তখন মানসিকতা বেজার রাখবে, তাদেরকে কিন্তু গুনাহ হবে। তাদের কি হবে? এদিন আল্লাহ হুকুম করেছে খুশি থাকো। তোমরা রোজা ভাঙার উৎসব পালন করছো, এই কারণে এই দিনে তোমরা আনন্দ উৎসব করো। কার কথা? কিন্তু ব্যতিক্রম কোন আনন্দ উৎসব করার নির্দেশ কি হাদিসে আছে ভাই? কিন্তু অনেকে দেখবেন কাল রাত থেকে শুরু হয়ে গেছে গান বাজনা, হ্যাঁ এসেছে ঈদ এসেছে, আছে না নাই? ঢোল টবলা তো আসে সাথে, আরো তো প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে আজকে রাত্রে হবে ডিজে পার্টি। বন্ধুরা সব এক থাকো, আজকে ডিজে পার্টি হবে কি হবে না? সব শেষ। একটা রাতের বিনিময়, একটা রাতের কারণে আপনার একটা মাস যে আপনি কষ্ট করলেন, সাহারি করলেন, শেষ টাইম ওঠে এত কষ্ট, এত মুজাহাদা এক রাতেই কিন্তু শেষ হয়ে যাবে। এখানে খুব সাবধান ভাই, সতর্ক। ইসলাম শরিয়াতে যেই বিধানগুলো নাই, যেই হুকুম নাই, সেই হুকুম, যেই কাজগুলো নাই, সেই কাজগুলো যদি আমরা করি, গুনাহ তো হবেই হবে, আবার ঈমানও চলে যেতে পারে, কি পারে না ভাই? এই কারণে শরিয়া বাইরে কোনো আনন্দ উৎসব করা যাবে না। এই দিনে আনন্দ করতে হবে। আল্লাহ তাআলা যে
দিক নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা মোতাবেক আলোচনা আমরা শোনার পরে ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হলো ঈদুল ফিতর। এই রমজান এবং ঈদুল ফিতর আমাদের কি শিক্ষা দেয়, কি কি শিক্ষা দেয়। আমরা একটি মাস রোজা পালন করলাম। আল্লাহ তাআলা এই মুহাম্মাদী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাস দিলেন, রোজার বিধান দিলেন, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে ফাইলে লিখে দিয়েছিলেন। ফাইলে কি তার কোরআনে এই দলিল আছে না নাই? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা, যে আমি তোমাদের জন্য তোমাদের উপরে রোজাকে লিখে দিয়েছি, দলিল করে দিয়েছি। একটা জমি টাকা দিয়েছেন কিন্তু দলিল করছে না, ওর মূল্য আসেনি। দলিল করে না দেওয়া পর্যন্ত শুধু ঘোরাঘুরি, ভাই দলিল করে দেন না কেন, দলিল করে দেন না কেন। তা আল্লাহ বলছে যাও, ফরজ তো করলাম সাথে দলিল করে দিলাম। সুবহানাল্লাহ। দলিল করা জিনিসের কত মূল্য, কাগজপাতিতে যেই দলিলে থাকে মূল্য না, রোজারও কিন্তু তেমনই মূল্য ভাই। নামাজ রোজা দুটাই ফরজ। এ কারণে আমরা যারা রমজান মাসে রোজা রাখিনি কিন্তু ঈদগাহে চলে এসেছি, তাদের কিন্তু একটু চোর চোর ভাব লাগছে, ঠিক না? যে আমি তো রোজা রাখিনি কিন্তু আসলাম, একটু মুখটা একটু ভাব করছে যে আমি রোজা ছিলাম, চোখগুলো ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, মুখটা একটু শুকনা শুকনা ভাব করছে যে আমি রোজা ছিলাম না তো এক মাস। তখন বুঝতে হবে ইফতারির আগ মুহূর্তে দেখেন না কিছু রোজাদার রোজা নেই কিন্তু সারাদিন ইচ্ছা মতন খাইছে, খাওয়ার পরে পদ্মার মধ্যে দোকানে খেয়েছে, আসার পরে ইফতারের আগ মুহূর্তে দেখবেন এমন একটা মুখ ভাব করে। আমি কারোর উদ্দেশ্য করে বলছি না ভাই, মাইন্ড করবেন না। তো অনেকে দেখবেন এমন ভাব করে বোঝাইতে হয় যে আমি তো রোজা আছি, আমাকে ইফতারি দাও, মানুষজন না বুঝতে পারে। আচ্ছা, মানুষের বোঝার দরকার নাই, আল্লাহ বুঝবে কি বুঝবে না? আল্লাহ বুঝবে কি বুঝবে না? আর সে যদি আজকের দিনে ইয়াউমুল জাযার দিনে পুরস্কার নিতে আসে, আল্লাহ কি তাকে পুরস্কার দিবে নাকি পুরস্কার ছাড়া পাঠিয়ে দিবে? পুরস্কার ছাড়া পাঠিয়ে দিবে না? হ্যাঁ, পুরস্কার ছাড়া আল্লাহ বলে যাও, ঈদগাহে কেন এসেছো তুমি? তুমি তো আমার মেহমান না, কারণ আমার ফরজ নির্দেশিত বিধান তুমি লঙ্ঘন করেছো, তোমার সাথে আমি আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? এ কারণে আমার প্রিয় ভাইরা হাজিরিন, রোজা এটা আমাদের শিখায় মানবতা, সততা, ভদ্রতা, নম্রতা। আমাদের কাদের রোজা কবুল হয়েছে আমরা কিভাবে বুঝবো? আমাদের কাদের রোজা কবুল আল্লাহ তাআলা করেছেন আমরা কিভাবে বুঝবো? এটার কোনো হাদিস কি আছে? নাই? আছে, হাদিস আছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন তোমার রোজা কিভাবে কবুল হয়েছে? যদি তুমি রোজা রাখো আর ঈদের দিন ভাবো যে আমি একটা মাস রোজা রাখলাম, 30 বা 29 দিন, শাওয়াল মাসের 1 তারিখে যে যখন ঈদ পালন করবা, যখন তোমার মন বলে যে একটা মাস তো কষ্ট করলি, এখন থেকে 11 মাসও প্র্যাকটিস করি সেইভাবে, তাহলে বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যে একটা মাস আমার গুনাহ করতে মনে চেয়েছে, আমি গুনাহ করিনি, শুধু রোজা ভেঙে যাবে। শুধু কি হবে? রোজা ভেঙে যাবে। এ কারণে অনেকে বলে রেখেছে শুধু রমজান মাসটা যাক, তোর ব্যবস্থা আমি করছি। কি অনেকে বলেছে না, দেখবেন শুধু রোজার মাসটা যাক, তারপরে তোর ব্যবস্থা আমি যদি না করি, শুধু রোজার মাস যাক, তোর নামে মামলা যদি আমি না দিই, কি আছে না নাই? তাহলে রোজা আপনার কি শিখায়? রোজা তো ক্ষমা করা শিখায়, রোজা তো মাফ করা শিখায়। তো আপনার আমার আল্লাহ কি শিখালে? এ কারণে আমার প্রিয় ভাইরা, যাদের মন বলে যে রোজাটা চলে যাক, তারপরে দেখবেন রোজাটা যাক, তারপরে আবার ঘুষের টাকা দিস, উনি ঘুষ খায়। উনি কি খায়? উনি খায় ঘুষ। আর ঘুষের টাকা রমজান মাসে ধরিনি, সুদের টাকা রমজান মাসে দিইনি, মানে ধরিনি, অন্য মাসে পাগল করে ফেলে। ভাই সুদের টাকা কই, লাভের টাকা কই? কিন্তু রমজান মাস বলে বলেছে রমজান মাসটা থাক না, ও দিতে আসছিল কিন্তু বলেছে এখন থাক, রমজান মাস সুদের টাকা দেওয়ার দরকার নাই, রমজানটা পার হোক, ঈদের দিন রাত্রে দিস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুদ যারা খায় তারা মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। 1 দিরহাম সুদ, সুদের দলিল যারা লেখে, যারা সুদের সাক্ষী হয়, দলিল লেখে, তারা 4 জনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের লানত দিয়েছে যারা সুদের সাথে যাদের জড়িত, যারা সুদের দলিল লেখে, সাক্ষী হয়, সুদ দেয়,
সুদ খায়, নাউজুবিল্লাহ পড়ে। সুদ খাবেননি? এবং মাইন্ড করেন না যে হুজুর তাহলে জানে না আমি সুদ খাই। আমি জানি না, তবে বললাম আর কি। সুদ খেয়ে রোজা রেখে কোনো লাভ নাই ভাই। ভাই ভাই আজকে আনন্দের দিনটা আমরা নষ্ট না করি। আমার বসাই দিই, ভাইদের বসাই দিই। প্রিয় ভাই বসে যায় ভাই, আজকে একটু কষ্ট করি না, মাত্র 2 রাকাত সালাত, মাত্র 2 রাকাতের জন্য এসেছি আমরা, যে কাঁধে কাঁধ মিলাই একটু কষ্ট করি একটু। হ্যাঁ আল্লাহ অবশ্যই। বসি আলহামদুলিল্লাহ, বসি আমরা, বসি ভাই। তো সম্মানিত হাজির, সময় নাই আজকে, যেহেতু বৃষ্টির কারণে একটু দেরি হবে। তো আমরা যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করছি, বিশেষ করে এখনো বাড়িতে আছি, ভাই দ্রুত চলে আসি। ঠিক টাইমে কিন্তু নামাজ হবে, ঠিক টাইমেই 8:30টায় নামাজ হবে। আকাশের অবস্থা কিন্তু ভালো না, আল্লাহ তাআলা তার একটু সুযোগ করে দিয়েছেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা কিন্তু বলতে পারতাম যে যার যার মসজিদে তারা নামাজ পড়বে, কি পারতাম না? আমাদের এত কষ্ট করে কি দৌড়ে আসা লাগতো? এটা কালিয়াবাড়িয়ালারা অলরেডি বলে দিয়েছে 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে বলার তো দরকার কোনো ছিল না, ছিল নাই। আবার তারা আবার মাইন্ড করে আমার পরে যে হুজুর এই কথা বললো। ফজরের আগ দিয়ে আলান দিয়ে দিয়েছে। ঈদগাহে নামাজ পড়া সবচাইতে উত্তম, কারণ এইটা হচ্ছে পুরস্কারের স্থান। মসজিদ পুরস্কারের স্থল না, ঈদগাহ হলো পুরস্কারের স্থান। এখানে আল্লাহ পুরস্কার দিবে। আচ্ছা খেলা হওয়ার পরে, প্রতিযোগিতা হওয়ার পরে ঘরের মধ্যে যে কি প্রাইজ দেয়, নাকি খোলা ময়দানে প্যান্ডেল সাজায়? 2 ঘন্টা আগে আলান দেওয়ার কি প্রয়োজন ছিল? তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ঈদগাহ পড়তে পারছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা আমার বান্দার প্রতি সহজ এবং আমার বান্দার সাথে কুলায় সেটা আমি ইচ্ছা করি, সুবহানাল্লাহ পড়েন। আর যেটা আমি আল্লাহ আমার বান্দার প্রতি যেটা কষ্টকর হয়ে যায়, যেটা অসাধ্যের বাইরে চলে যায়, আমি আল্লাহ তাআলা সেটা ইচ্ছা করি না, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম আমরা যেটা সহজ মনে করি, আমরা যেটা পারবো, আমাদের সাধ্যে যেটা কুলায়, আমাদের শক্তিতে শরীরে যেটা আমরা ধার্য ক্ষমতা আমাদের, আমরা যেটা সহজ মনে করি আল্লাহ সেটা ইচ্ছা করেন, সুবহানাল্লাহ পড়েন। যদি আল্লাহ তাআলা একটা মাসের রোজা রাত আর সারা দিন দিত, সারা রাত আর সারা দিন, আর যদি কিছু সময় খাবারের জন্য নির্ধারণ করে দিত, 1 ঘন্টা ঈশার পরে তারাবির পরে 1 ঘন্টা তোমাদের সময়, এর মধ্যে খেয়ে নাও যা যা পারো, দ্রুত খাওয়া দাওয়া শেষ করো আর সারা রাত দিন রোজা রাখো, পারতাম? কখনো পারতাম না। আল্লাহ সহজ করে দিলেন। আল্লাহ কত সহজ করলেন। তাই আল্লাহ বলছেন যেটা আমার বান্দার সাধ্যে কুলায়, সহজ হয়, আমি আল্লাহ সেটা ইচ্ছা করি, আর যেটা কঠিন হয়ে যায় আমি আল্লাহ ওইটা ইচ্ছা করি না। এটা আল্লাহ দয়াবান। তো সম্মানিত বন্ধুগণ, এই ঈদুল ফিতর এটা হলো আরবি ভাষায় ঈদ শব্দের অর্থ হলো আউদ, মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো আতা ইয়াইদু, পুনরাবৃত্তি বা পুনরাগমন, বারবার যেটা ফিরে আসে, যেটা মুসলিম উম্মার সামনে বারবার ফিরে আসে, আনন্দ উৎসব। আর ফিতর শব্দের অর্থ হলো ফাতারা ইয়াফতুরু, মূল ধাতু থেকে আগত, যার অর্থ হলো কর্তন করা বা ভঙ্গ করা, যেটা একটা মাস রোজা রাখার পরে রোজা ভাঙ্গা পরে তারা ঈদ উদযাপন করে, ঈদুল ফিতর উদযাপন করে শাওয়াল মাসের 1 তারিখে। এই 1 তারিখে জিলহজ মাসের 10 তারিখে হয় ঈদুল আজহা, আর শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর। ঈদুল ফিতর তারা উদযাপন করে, রোজা ভাঙার উৎসব করে। তো ঈদুল ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙার উৎসব। কিসের উৎসব? রোজা ভাঙার উৎসব। রব্বুল আলামিন এই রোজা ভাঙার উৎসব যেদিন মুসলমানেরা করে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করেন, আর ফেরেশতা ঈদগাহের চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে যায়,
আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কিছু ফেরেশতার সাথে বলতে থাকে ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালায়েকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা গৌরব করতে থাকে, ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করে, ফখর করে আর বলতে থাকে ফাকালা ইয়া মালাইকাতি, হে ফেরেশতারা, মা জাযাউ আজরি ওয়াফা আমালা, কোন শ্রমিক যদি তার কাজ পুরোপুরি সমাধা করে তার প্রতিদান, তার প্রতিফল কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ গৌরব করে ফেরেশতাদের নিয়ে, কারণ তার নির্দেশিত বিধান, রোজার বিধান তার বান্দারা পুরা করেছে। তাই ফেরেশতাদের ডাক দিয়ে বলে, গৌরব করে আর বলে, এই ফেরেশতারা, আল্লাহ ডাইরেক্ট বলতে পারে রোজার প্রতিদান কি দিব রে, বলতে পারতো, কিন্তু আল্লাহ বলে কোন শ্রমিক যদি তার পুরাপুরি কাজ সমাধা করে এর প্রতিফল, এর বিনিময় কি হবে? ফেরেশতারা বলে ক্বালু রব্বানা জাযাউহু আইওয়াফা আজরু, রব্বুল আলামিন তার প্রতিদান, প্রতিফল পূর্ণভাবে দান করে দেন। সুবহানাল্লাহ। পুরাপুরি দেওয়াই তার কাজ। রব্বুল আলামিন তখন বলে ক্বালা ইয়া মালাইকাতি ইবাদি ওয়া ইমাই ক্বাদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, যেই বান্দা বান্দীগুলো আমি আল্লাহর নির্দেশিত ফরজ বিধান যারা মানলো, করলো, আর 30টা রোজা পুরা করলো, 30টা দিন তারা রোজা রাখলো, কষ্ট করলো, এত কষ্টের পরেও তারা জীবন চলে যাওয়ার ন্যায় হয়েছে, কিন্তু তারা রোজা ছাড়েনি, ঘরে খাবারের অভাব ছিল না, রোজা ছাড়েনি। যারা আমার এই বান্দা বান্দীগুলো এত কষ্ট করে রোজা রাখলো, তোমরা সাক্ষী থাকো। আর যারা দোয়ার জন্য ঈদগাহে গেল, আমি আল্লাহ আমার ইজ্জত, আমার বরত্বের কসম খেয়ে বলছি, আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর বরত্বের কসম, আমি আল্লাহ মহিমান্বিত উচ্চ মর্যাদার কসম, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাগুলো আমি আল্লাহর ফরজ বিধান মানলো, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। তাদের ঈদগাহ থেকে নামাজ পড়ে ফিরে যেতে বলো, আর আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। ফায়াকুলুল জিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই গুনাহকে নেকের দ্বারা পরিপূর্ণ পাল্টায় দিলাম। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাসিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। তো যারা ঈদগাহে যে আল্লাহ তাআলা এই পুরস্কারের দিন তাদেরকে ক্ষমা করে বাড়িতে পাঠিয়ে দেয়, এখন বলেন যারা ক্ষমা পাওয়ার পরে আবার বাড়িতে যে অপরাধ করে, আবার যারা গুনাহে নিমজ্জিত হয়ে যায়, একবার তওবা করার পরে আবার যদি তওবা করে, আল্লাহ তাআলার সাথে গেম খেলা হয়ে যায়। আল্লাহ বলে একটা মাস দিলাম তোকে মানুষ হওয়ার জন্য, মানুষ হইলে আমি আল্লাহ ক্ষমাও তোরে করে দিলাম। আবার যদি গুনাহে নিমজ্জিত হন, আল্লাহ কত রাগান্বিত হয়। এখানে রমজান আমাদের শিখায় অপরাধ করা যাবে না। একটা মাস যেহেতু কষ্ট করলে সেভাবেই কষ্ট করতে হবে, কারণ এটা দুনিয়া, এটা কি পরীক্ষার হলে কষ্ট করা লাগবে তোমার। শুধু রমজান মাসটাই আপনি সেই সুন্দরভাবে চলবেন, নাফরমানি করবেন না, কিন্তু রমজানের পরে আবার নিয়ত করেছেন ওকে পিটাইবো, ওকে করে মারবো, চাঁদাবাজি করব, লম্পটি করব, জিনা ব্যভিচারী করব, অন্যের মাল দখল করব, এই নিয়ত যদি থাকে তাহলে 30টা দিন রোজা রেখে শুধু অনাহারেই কাটাইছেন। আল্লাহ আপনার রোজায় একটা কোনোদিন একটা জাররা পরিমাণে আপনার আমল আল্লাহ কবুল করে না। এ কারণে কি এটা করা যাবে? রমজানের শিক্ষা হলো যেটা আপনি কষ্ট করে রোজা রেখে মানুষ অপরাধ থেকে বেঁচেছে না, অনেকে অপরাধ করেছে, শুধু রোজাটা ভেঙে যাবে, রোজাটা অনেক ছোট হয়ে যাবে, ভেঙে ফেলবে, এ কারণে সে অপরাধ থেকে বেঁচেছিল। তেমনই ভাবে সারা মাস এইভাবে থাকো, কারণ মুমিন মুসলমানের গুনাহ থেকে বাঁচতে হবে, এই কষ্ট করেই বাঁচতে হবে। রমজান থাকা, রমজানের বাইরে থাকে, এইভাবে হায়াতটা পার করতে হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
মৃত্যুর আগ পর্যন্ত তার এইভাবেই চলে যেতে হবে, নিজেকে কন্ট্রোল করে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখে এভাবেই মুমিন মুসলমানের চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সেই তৌফিক আল্লাহ দান করেন।